গেল ম্যাচে ৯০ রানে আউট হয়েছেন। এবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই রান আউটের শিকার হয়েই ৯৬ রানে ফিরতে হলো সাজঘরে। এ যেন এক কাকতালীয় ঘটনা। ভাগ্য বিধাতা হয়তো চান না মিচেল মার্শ ৩ অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁয়ে দেখুক। শত চেষ্টা করেও শতক পাওয়া হলো না পরপর ২ ম্যাচে। নিজেকে তাই দুর্ভাগা ভাবতেই পারেন মার্শ। যত চেষ্টাই করুন না কেন, ভাগ্য সহায় না হলে দিন শেষে কিছুই হয় না। মার্শ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। ৯৪% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। তাই তো চোখ ধাঁধানো এক ইনিংস খেলেও সেটা পূর্ণতা পেল না। রাজস্থানের জন্য বাঁচা মরার ম্যাচ, তবে সেখানে বড় বাধা হয়ে দাঁড়ালেন মার্শ। ফর্মের চূড়ায় থাকা যাকে বলে, মার্শ সেখানেই আসন গেড়ে আছেন। শুরু থেকেই শাসন করেছেন রাজস্থানের বোলারদের। ৯-৪ আর ৭ ছক্কায় বলে দেয় পুরো গল্পটা। মাঠের চারপাশটা যেন নিজের নামে লিখে নিয়েছিলেন তিনি। শুরু থেকে একেবারে ২০তম ওভার পর্যন্ত ক্রিজে থেকেছেন। সেঞ্চুরিটা একটা সময় দাঁড়িয়েছিল হাত ছোঁয়া দূরত্বে। তবে শেষ ওভারে জোফরা আর্চার যেন বেদনার বিষে কাবু করলেন মার্শকে। আগুনের গোলা ছুঁড়ে শিকড় পরালেন তার ব্যাটে। শেষমেশ তড়িঘড়ি করতে গিয়ে ৪ রানের আক্ষেপ নিয়েই ফিরেছেন ড্রেসিং রুমে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।